করবেন। আর নবীজি আমার বলেছেন এই সময়ে আরাফার দিনে, উকুফে আরাফার দিনে যে ব্যক্তি একটা সিয়াম পালন করবে, কয়টা? উকুফে আরাফা, আরাফায় যেদিন অবস্থান করবে সেই দিন সিয়াম পালন করলে নবী বলেন পেছনের 1 বছর, আমার হায়াতের পেছনের 1 বছর আমি যদি রোজা পালন করি বা আপনি যদি করেন, সামনের 1 বছর আপকামিং যেটা আসবে ফিউচার, ওই 1 বছর আগের 1 বছরের সব গুনাহগুলো কাফফারা হয়ে যায়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আরাফার দিনে আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ। কিন্তু দুঃখ লাগে, ঠেলাঠেলি বাদে কোথায় বাংলাদেশে জানেন আরাফার দিনটা কোনটা, এইটা নিয়ে ঠেলাঠেলি বাদে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনের কথা বললেন, আর আমাদের দেশের মুফতিরা ফতোয়া লাগাইছে আরাফার দিন কোনটা, যে ওই জায়গায় যেদিন আরাফা ওই দিন, না আমাদের এখানে যেদিন 9 তারিখ সেই দিন। এইটা নিয়ে কিন্তু ঠেলাঠেলি করেন না। ইসলাম আবিল ইসহাল, ইসলাম সহজীকরণ করে দেয়। এই যে একটা শুরুতে হাদিস বলছি না, নবীজি বলছে প্রথম 9 দিন যারা নফল রোজা পালন করবে তাদের কত সওয়াব আসবে, অগণিত সওয়াব আসতে থাকবে। এজন্য আমাদের নিয়ত করেন না 9 দিনই রোজা রাখবো, তাহলে তো ঠেলাঠেলি থাকলো না। তবে হ্যাঁ, কিছু কিছু মুহাক্কিক মুহাদ্দিস যারা হাদিস বেত্তা তারা বলেছেন এই আরাফা নিয়ে ঠেলাঠেলি করার বিষয় নয়, বরং কেউ যদি ইচ্ছা করে 8 এবং 9 2 দিনই রোজা পালন করতে পারে, তাহলে তার আরাফা ছুটে যাওয়ার কোনো সুযোগ নাই। অতএব আমরাও এই কথা বলবো যে ঠেলাঠেলির দিকে না যায়, দলাদলির দিকে না যায়, অন্তত পক্ষে আমরা 8 তারিখ জিলহজের, 9 তারিখ 2 দিনে 2টা রোজা করবো ইনশাআল্লাহ বলেন। তাহলে তো আর মারামারি থাকলো না, থাকলো আরাফা কোন দিন। তবে একটা কথা কমন সেন্সে বলি, তৎকালীন সময় মিডিয়া ছিল না, ছিল যে কোন দিন ওই জায়গায় হাজিরা আরাফায় উপস্থিত হচ্ছে আমরা টেলিফোনে খবর পাবো, এরকম সময় ছিল না তখন। তো এটার উপরে ভিত্তি করে অনেকে অনেক রকম ফতোয়া বা মাসআলা দিয়েছেন। তবে আমরা কোনো দিকে ঠেলাঠেলি লাগে এমন কোনো সিদ্ধান্তের দিকে যাব না। আমাদের সিদ্ধান্ত হবে নমনীয় এবং নম্র। আমরা 2 দিন 8 এবং 9 2 দিনে রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ।